দেখো, আজকে আমাদের ভারতীয় সংবিধানের অনশট 10টা কোশ্চেন চটজলদি সবাই জেনে নাও। প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, ভারতীয় সংবিধান গৃহীত হয় কত সালে? এটা সবারই জানা প্রশ্ন। 26শে জানুয়ারি 1950 সালে। তার মধ্যে একটু বলে দিই, ভারতের সংবিধান বিষয়ে আমরা যে সংবিধানের নতুন ক্লাস শুরু করেছি। সংবিধান সাধারণত কেন তৈরি করা হয়? সংবিধান তৈরি করেছিলেন আমাদের দেশের প্রমুখ ব্যক্তিরা। অর্থাৎ ভারত যখন স্বাধীন হলো, তখন ভারতের শাসন ব্যবস্থা কীরকম হবে এই নিয়ে যে একটা সংবিধান তৈরি করা হয়, মানে সারা ভারতবর্ষে কীভাবে নিয়মকানুন চলবে, কীভাবে নতুন নতুন জিনিসগুলো আসলে পরে তার কীরকমভাবে পরিচর্যা করতে হবে, কোনো অপরাধ হলে তার কেমন শাস্তিমূলক হবে, কার কত আয়ুকাল, কত কী, কত টাকা কোথায় বরাদ্দ হবে, এই সমস্ত বিষয়ে অর্থাৎ বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য ভারতের সংবিধান গৃহীত হয়। ভারতের সংবিধান সবথেকে বড় লিখিত সংবিধান। এটি 26শে জানুয়ারি 1950 সালে গৃহীত হয়। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্র ব্যবস্থা কেমন? ভারতের রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক, অর্থাৎ আমাদের জনগণই সর্বাধিক প্রধান, অর্থাৎ জনগণ ভোটের মাধ্যমে আমাদেরকে নেতার নির্বাচন করে। সার্বভৌম অর্থ কি? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্তি। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষের সংবিধান কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? ভারত শাসন আইন 1935 সাল, এর উপর ভিত্তি করে ভারতের সংবিধান গড়ে উঠেছে। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় শাসনতন্ত্রের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ কী? অর্থাৎ ভারতবর্ষ হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক। তোমরাও প্রশ্ন জানলে করতে থাকবে। 6 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে? এটা হচ্ছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে ভিডিওটা ছোট হয় এবং তোমাদের দেখতে সুবিধা হয়। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করা হয়েছে। পরে 7 নম্বর প্রশ্ন দেখো, সমাজতান্ত্রিক শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংযোজিত হয়েছিল কোন বছরে? এটি হয়েছিল 1976 সালে। কত সালে? 1976 সালে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা? এটা 42তম সংবিধান সংশোধন। এটা 1976 সালে হয়েছিল। ভারতের সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অর্থাৎ নাগরিকত্ব একটাই থাকবে সারা ভারতবর্ষে, এটা নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম থেকে। 10 নম্বর কোশ্চেন, অর্থাৎ আমাদের লাস্ট কোশ্চেন, ভারতের সংবিধানের জরুরি অবস্থা জারির বিধি ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে জার্মানির থেকে। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।